এখানে আরেকটা কথা উল্লেখ্য যে মানুষ পাপ করবেই স্বাভাবিক। মানুষই মানুষ যখন ফিরে আসবে কাউকে না বলে, তো আল্লাহ তার পাপ গোপন রেখে দিবেন, কিয়ামতের মাঠেও গোপন রাখবেন। তখন যখন মানুষ নিজেকে বুঝবে যে আমি পাপী, যখন নিজেকে বলবে আমি পাপী, স্বীকৃতি দিবে ইউনূস আলাইহিস সালামের মতো। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দেননি, জনগণ তোমার কথা শোনে না বলতেই থাকো, তো জনগণের উপরে গজব আসবে এই কথা বলে আপনি পালিয়ে যান কেন? আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলছেন, জনগণ আপনাকে মানেনি, তো মানেনি, সেই জন্য জনগণের উপরে গজব আসবে বলে পালিয়ে যান মানে? তো নৌকায় উঠলেন, নৌকা আর চলে না, তো বলে কি ব্যাপার? তাহলে লটারিতে যার নাম আসবে তাকে পানিতে সাগরে ফেলে দিতে হবে। তো লটারিতে বারবার তার নামই আসে, সবাই বলে এত ভদ্র নম্র মানুষ, তিনি তো নবী, তো তার নামই আসলো, ফলাফলে তাকে ফেলে দিতে হলো, মাছে খেয়ে নিল। তো উনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কি? না, তো ক্ষমা চাননি। ক্ষমা চেয়েছেন আদম আলাইহিস সালাম, ক্ষমা চেয়েছেন মূসা আলাইহিস সালাম, কিন্তু ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, বললেন যে আমি অপরাধী। স্বীকৃতি দিবেন, স্বীকৃতি মানে আর করব না, স্বীকৃতি দিবেন, স্বীকৃতি মানে আর করব না, তখন আল্লাহ ক্ষমা করতে পার, ক্ষমা করতে থাকবেন, আবার হলে আবারও ক্ষমা করবেন, আবার হলে আবারও ক্ষমা করবেন। ও তো একাধিক দিন শুনেছি যে ইবলিস বলল, ঠিক আছে আমি আপনার রহমত থেকে চলে যাচ্ছি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। আচ্ছা, তাহলে আপনার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেবো। ওর দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপী করবই করেই ছাড়বো। এটা তো ইবলিসের জিদ, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আপনার জন্য জানি মানি শত্রু। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেবো। উনি তো শক্তি প্রয়োগ করে ইবলিসের সামনে বললেন, তুই কিছু করতে পারবি না, এ তো বললেন না। তার মানে ইবলিস তার কর্মে বহাল থাকবে, ও হলো খোলাখুলি শত্রু, সব সময় অন্যায়কে ভালো করে দেখাবে, একবারে যেই জমি 3 বার বিক্রি করেছেন, 4র্থবারে যখন বিক্রি করতে যাবেন তখন ও শয়তান বলবে, হ্যাঁ ঠিক আছে করে ফেলাম, সব সময় খারাপটাকে ভালো করে দেখাতে পারে।